কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই তৃতীয়ার বিকেলে পৌঁছে গিয়েছিলাম মৌয়ামারি বাম্বুহাটে। এটি আমাদের ময়নাগুড়ি শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত। শহরের কোলাহলকে দূরে সরিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো যেতেই পারে। এই জায়গাটার সব কিছুই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। অনেকটা বড় আকৃতির একটা পুকুর বা দিঘি যাই বলি না কেন, তাকে কেন্দ্র করেই ধীরে ধীরে সেজে উঠছে জায়গাটা। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে, যার নাম হীরামতি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সব কিছুই তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। এই রেস্টুরেন্টের সব কিছুই বাঁশ দিয়ে তৈরি। এখানকার বসার চেয়ারগুলো, তাছাড়া টেবিল, সমস্ত কিছুই বাঁশ দিয়ে তৈরি, বাঁশের কারুকার্য করা। আমরা যে জানতে পারলাম সেদিন রেস্টুরেন্টের বয়স মাত্র 5 দিন। এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল এবং তা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। এই পুকুরটাকে ভীষণ ভালো লেগেছিল। এই পুকুরের মধ্যে মাছ চাষ করা হয়, মাছগুলোও দেখতে পাওয়া যায়। পুকুরের পাশ দিয়ে একটা সিঁড়ি কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলে একটা সমতল জায়গা পাওয়া যায়। এই জায়গাটিও খুবই সুন্দর। এখানে ছবি ভালো ভালো আসবে। এই জায়গাটি পুরোপুরি এখনো তৈরি হয়ে ওঠেনি, এখনো এখানে কাজ চলছে। এখানে রাত্রি যাপনেরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং তা সবটাই বাঁশ দিয়ে। বাঁশের একটি দোতলা ঘর, সেখানে সারি সারি কতগুলি সম্পূর্ণ বাঁশের বিছানা করা রয়েছে এবং পুরোটাই খুবই সুন্দর বাঁশ দিয়ে তৈরি। উপরের চালটাও বাঁশ দিয়ে তৈরি এবং এই ঘরের বারান্দাতে গেলে সেই পুকুরটা আবার দেখতে পাওয়া যায়। এই সম্পূর্ণ জায়গাটিকে ঘিরে রয়েছে এই পুকুরটি। অনেকটা বড় একটা পুকুর, প্রায় একটা দিঘি বলা যেতে পারে। খুবই সুন্দর। এখানে কাজ এখন অনেকটাই বাকি রয়েছে। যিনি দায়িত্বে ছিলেন উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখালেন, বললেন আগামী দিনে আরও কোথায় কী তিনি করবেন। পুকুরটার চারপাশ দিয়ে নাকি বসার ব্যবস্থা হবে। মানে 3500 টাকা টোটাল রুম। ঘরের সামনের এই বারান্দাটা ভীষণ সুন্দর ছিল। এখান থেকে অনেকটা বড় পুকুর দেখতে পাওয়া যায়। এই বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসে আমরা কয়েকটা ফটো তুলে নিয়ে